ব্যবসায় যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে 5টি বেসিক রুলস মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে ব্যবসা কখনো খুব ক্লোজ ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে করতে যাবেন না। কারণ হচ্ছে ব্যবসায়িক সেটিংসটা একটা প্রফেশনাল সেটিংস হওয়া উচিত। এমন অনেক সিচুয়েশনই তৈরি হতে পারে যেখানে আপনাদের দুইজনের মতের মিল হচ্ছে না, কোনো ডিসিশন মেকিং এর জায়গা আসছে, এই সকল জায়গাতে দেখবেন ক্লাশ তৈরি হতে পারে এবং এতে কোনোটাই ভালো হবে না, না ব্যবসা না পার্সোনাল সম্পর্কগুলো। খুব ক্লোজ কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে জন্য বিজনেস করাটা একটা বিগ নো। নাম্বার 2 হচ্ছে ব্যবসা করতে গেলে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে ব্যবসায় নামি, কিন্তু ব্যবসায় নামার পরে যখন প্র্যাকটিক্যালি আপনি ব্যাপারগুলো ফেস করেন ডে টু ডেতে, দেখা যায় এমন অনেক সিচুয়েশন সামনে চলে আসতে পারে যেগুলোর জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। তো সেই সকল ক্ষেত্রে কখনো হাল ছাড়বেন না, ভাববেন না যে আপনার দ্বারা কিচ্ছু হবে না। আপনাকে যেটা করতে হবে আপনার প্ল্যান চেঞ্জ করতে হবে, গেম না। নাম্বার 3 হচ্ছে কখনোই খুব কুইকলি লাইফস্টাইল আপগ্রেড করবেন না যদি আপনি ব্যবসা থেকে একটা ভালো অর্থ উপার্জন শুরু করেন। ধরেন ব্যবসায় আপনি আজকে 1 লাখ টাকা লাভ করলেন, পরের মাসে আপনি একটা অনেক দামি গাড়ি কিনে ফেললেন এবং ভাবলেন আমার তো মাসে 1 লাখ টাকা করে লাভ হচ্ছে, তো এটা থেকে আমি গাড়ির কিস্তি দিব। কিন্তু হু নোজ যে থার্ড মান্থে যে মার্কেটে আরেকটা কম্পিটিটর আসতে পারে, ব্যবসা কোনো কারণে ভালো সেল না করতে পারে, তখন আপনি কি করবেন? তো কখনোই নিজের লাইফস্টাইল খুব কুইকলি আপগ্রেড করবেন না, সময় নিন, অর্থ উপার্জন করুন, তারপরে লাইফস্টাইল আপগ্রেড করুন। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কখনো নিজেকে পারফেকশনিস্ট মনে করবেন না। 100% আমার ভালো করতে হবে, ইমপ্রুভ করতে হবে, পারফেক্ট করতে হবে, এই চিন্তায় আমি কাজটা করলামই না, এটা আরো ক্ষতিকর। তাই ব্যবসা যত আগাবে, আপনি যত স্কেলের উপরের দিকে উঠতে থাকবেন, তার সাথে সাথে ইমপ্রুভমেন্ট গুলো সংযোজন করবেন। একবারেই একদিনেই সবাই কিন্তু সব ইমপ্রুভমেন্ট একদম 100% পারফেক্ট করা সম্ভব না। তাই গো উইথ দ্য ফ্লো, ইমপ্রুভ উইথ স্কেল। অ্যান্ড নাম্বার 5 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবসার জন্য, সেটা হচ্ছে আপনার কাস্টমারকে প্রোডাক্টের সাথে সাথে ভ্যালু অফার করেন। ভ্যালু মানে হচ্ছে আপনি কত ভালো প্রোডাক্ট দিচ্ছেন, কত কম সময়ে দিচ্ছেন, আপনার ব্যবহার কেমন, আপনার সার্ভিস কেমন, আপনার প্রোডাক্টটা ব্যবহার করে তার উপকার হবে কিনা, এই দিকে নজর দেন। কারণ কি জানেন, মানুষ কিন্তু বোকা না। মানুষ একবার যখন আপনার প্রোডাক্ট নিয়ে দেখবে যে প্রোডাক্টটা তার লাইফে কোনো ভ্যালু অ্যাড করে নাই, সে কিন্তু আপনার রিটার্ন কাস্টমার হবে না। এবং যে কোনো কোম্পানির 80% মুনাফা তৈরি হয় তার 20% কাস্টমার দিয়ে। রিটার্ন কাস্টমারটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাস্টমার তখনই আপনার কাছে ব্যাক করবে যখন সে আপনার কাছ থেকে ভালো জিনিস পাবে। তাই প্রফিটটা আপনার মুখ্য না রেখে যদি আপনি ভ্যালুটাকে মুখ্য রাখেন, আপনি যদি সৎ হন, মানুষকে ভালো জিনিস দেন, মানুষ ডেফিনেটলি আপনার কাছে আসবে। এই ব্যবসাকে একদিনের মনে না করে লং টার্মের জন্য মনে করেন, ব্যবসায় ভ্যালু অ্যাড করেন। ধন্যবাদ।